নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজকের ক্লাসে আমরা আরবি ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো জরফ। জরফ মূলত ২ প্রকার, জরফুজ জামান এবং জরফুল মাকান। তো প্রথমেই আমরা এই দুটির সাথে পরিচিত হব। আরবি ভাষায় জরফুজ জামান বলা হয় ওই সকল শব্দগুলোকে যেগুলো সময় বোঝায়। আর জরফুল মাকান বলা হয় ওই সকল শব্দগুলোকে যেগুলো স্থান বোঝায়। তো এই বিষয়টি নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনুগ্রহপূর্বক পেজটি ফলো করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। তো এখানে প্রথমেই আমরা বেশ কিছু শব্দার্থ দেখতে পাচ্ছি, সেগুলো আমরা পড়ে নিব। যেমন দেখুন, আইন্দা কাছে, আমামা সামনে, ওয়ারাআ খালফা পিছনে। তাহলে পিছনে বোঝানোর জন্য আমরা দুইটি শব্দই ব্যবহার করতে পারি, একটি হলো ওয়ারাআ আর একটি হলো খালফা, মানে পিছনে। তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি পাশে। এই পাশের শব্দগুলো নিয়ামাতুন এর বহুবচন হলো নিয়ামুন, নিয়ামত, অনুগ্রহ। বাসরুন এর বহুবচন হলো আবসরুন, দৃষ্টি বা দৃষ্টিশক্তি। আদুউন এর বহুবচন হলো আদাউ, শত্রু। আদাওয়াতুন অথবা আদহুন এর অর্থ হলো শত্রুতা। মাউতুন মৃত্যু, খলকুন সৃষ্টি। তো এই শব্দগুলো আমরা ভালোভাবে মুখস্থ করব, তারপর আমরা এই বিষয় নিয়ে আলোচনার দিকে যাব। তো আমরা প্রথমে এখানে ব্যবহারের নিয়ম পড়ছি। ডান পাশের শব্দগুলো সাধারণত তারকিবে মুজফ হয়। তো আমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছি ডান পাশের শব্দগুলো হবে মুজফ, এবং পরবর্তী যেই শব্দটা আসবে, অর্থাৎ এই পাশের শব্দের সাথে যেই শব্দটি যুক্ত হয়ে পরে আসবে, সেগুলো হবে মুজফুন ইলাইহি। তাই বলা হয়েছে ডান পাশের শব্দগুলো সাধারণত তারকিবে মুজফ হয়, আর পরবর্তী শব্দ হয় মুজফুন ইলাইহি। তারপর মুজফ ও মুজফুন ইলাইহি মিলে বাক্যের যে অংশেই থাকে তা খবর হয়। ইতিপূর্বে আমরা জেনেছিলাম ফি এর নাম হলো হরফুল জার এবং এর পরবর্তী শব্দের নাম হলো মাজরুর। হরফুল জার এবং মাজরুর মিলে বাক্যের একটি অংশ হয় এবং এই অংশ বাক্যের যেখানেই থাকবে সেটি খবর হবে। যেমন আমরা জেনেছি, যদি এটা বাক্যের শুরুতে থাকে তাহলে এটাকে বলা হবে খবরুন মুকদ্দামুন। আর যদি এই অংশটি অর্থাৎ ফি যুক্ত অংশটি পরে চলে যায় তাহলে সেটা সাধারণ খবর হিসেবেই ব্যবহৃত হবে। তারকিবের ক্ষেত্রে সেটাকে সাধারণ খবরই বলা হবে। ঠিক এখানেও ইনদা কাছে, আমার সামনে, এখানের যে শব্দগুলো, এই শব্দগুলো মুজফ হবে এবং এর পরবর্তী শব্দটি হবে মুজফুন ইলাইহি। তারপর মুজফ এবং মুজফুন ইলাইহি মিলে বাক্যের যেই অংশেই থাকবে সেটি খবর হবে। তাহলে শুরুতে থাকলে সেটাকে বলা হবে খবরুন মুকদ্দামুন, আর দ্বিতীয় অংশে থাকলে সেটাকে বলা হবে সাধারণ খবর। তো এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে ডান পাশের শব্দগুলোর শেষের অবস্থা অপরিবর্তিত থাকে। এটা হলো আরেকটি নিয়ম। যেমন এখানে আইন্দা, আমামা, ওয়ারা, খালফা এই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলা বাক্যে যখন ব্যবহার হবে তখন আইন্দা এটা আইন্দু হবে না, আমামা আমামু হবে না, যেভাবে আছে সেভাবেই। যেমন ধরুন, আইন্দাল বাইতি ঘরের কাছে, আমামাল মাদ্রাসাতি মাদ্রাসার সামনে, আমামাল বাবি দরজার সামনে, খলফাল বাবি দরজার পিছনে। অনুরূপ বিজানিবি জের দিয়ে আছে সেটাও এভাবেই থাকবে, বিজানিবিল বাইতি ঘরের পাশে, বিজানিবি তরিকি রাস্তার পাশে, এরকম ভাবে ব্যবহৃত হবে। তো এখানে আমাদের দুটি বিষয় মনে রাখা দরকার। একটি হলো এই শব্দগুলো সবসময় মুজফ হবে এবং এর পরবর্তী শব্দটা হবে মুজফুন ইলাইহি। তারপর মুজফ এবং মুজফুন ইলাইহি মিলে বাক্যের যে অংশেই থাকবে সেটি খবর হবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, এই শব্দগুলোর শেষের অবস্থা যেরকম আছে সেরকমই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। এটা আমাদের মনে রাখতে হবে। তারপর হলো তারকিব। যেমন আইন্দাল বাইতি আদুবুন ঘরের কাছে একজন শত্রু আছে। এখানে আইন্দা হলো মুজফ আর আল বাইতি হলো মুজফুন ইলাইহি। তারপর মুজফ ও মুজফুন ইলাইহি মিলে খবরুন মুকদ্দামুন। যেহেতু এই অংশটা
শুরুতে এসেছে এবং খবর হয়েছে, এজন্য এটাকে বলা হবে খাবারুন মুকাদ্দামুন। আর আদুবুন হলো মুবতাদাউন মুআখখারুন। কারণ এটা মুবতাদা সাধারণত শুরুতে আসে, শুরুতে না এসে যেহেতু দ্বিতীয় অংশে এসেছে, এজন্য এটাকে বলা হবে মুবতাদাউন মুআখখারুন। এর অর্থ হলো পশ্চাৎবর্তী মুবতাদা। তারপর মুবতাদাউন মুআখখারুন ও খাবারুন মুকাদ্দামুন মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। তো বাক্যটি আল জুমলাতুল ইসমিয়াতু, এটা আমরা জানতে পারলাম। এভাবে আমাদের তারকিবটা মনে রাখতে হবে। তারপর ব্যবহার। যেমন এই এবারটি পড়ছি অর্থসহ, মনোযোগ দিয়ে শুনুন। আইন্দাল খলকি, সৃষ্টির কাছে। আমাম আল মাউতি, মৃত্যুর সামনে। আল আদুবি, শত্রুর পিছনে। তাহতান নিয়ামাতি, নিয়ামতের নিচে। ফাওকাল আদাওয়াতি, শত্রুতার উপরে। বিজানিবিল বাসরি, দৃষ্টির পাশে। হাদা ইনদাল মুমিনি, এটি মুমিনের কাছে আছে। হুয়া আল আদুবি, সে শত্রুর পিছনে আছে। বিজানিবিল করিয়াতি বাইতুন, গ্রামের পাশে একটি ঘর আছে। আস-সাবিলি জান্নাতুন, রাস্তার পিছনে একটি বাগান আছে। আইন্দা মারিয়ামা কিতাবুন, মারিয়ামের কাছে একটি বই আছে। হাদা আইন্দা নূহিন, এটি নূহের কাছে আছে। ফি হায়াতিল ইনসানি মাউতুন, মানুষের জীবনে মৃত্যু আছে। আবুকা আইন্দাল মাই, তোমার পিতা পানির কাছে আছে। আখু ফাতিমাতা আইন্দা খালিদিন, ফাতেমার ভাই খালেদের কাছে আছে। হাদাল ইয়াউমুল আযীম আমামাকা, এই মহান দিনটি তোমার সামনে। আমামাল করিয়াতি জান্নাতুন আযীমাতুন, গ্রামের সামনে একটি বিরাট বাগান আছে। যাওজু আয়েশাতা বিজানিবিস সাবিল, আয়েশার স্বামী রাস্তার পাশে আছে। খলফা মাজিদিন আবু ফাতিমাতা, মাজেদের পিছনে ফাতেমার আব্বা আছে। তো এই ইবারতটি আমাদের অন্ততপক্ষে অর্থসহ ৩ বার পড়তে হবে। তারপর প্রত্যেকটা বাক্যই তারকিব করতে হবে। যেমন ২-১টি দেখাচ্ছি। আইন্দাল খলকি, সৃষ্টির কাছে। আইন্দা মুযফ, আল খলকি মুযফুন ইলাইহি। মুযফ এবং মুযফুন ইলাইহি মিলে জুজউল জুমলা। এখানে ২টি শব্দ দিয়ে যেই বাক্যগুলো আছে, মানে যেই অংশটা আছে, সেগুলো জুজউল জুমলা বা বাক্যের একটি অংশ। যেখানে ৩টি আছে, যেমন এখানে হাদা আইন্দাল মুমিন আছে, ইহা মুমিনের কাছে আছে। তাহলে হাদা এখানে হলো মুবতাদা, আইন্দা মুযফ, আল মুমিনি মুযফুন ইলাইহি। মুযফ মুযফুন ইলাইহি মিলে খবর, তারপর মুবতাদা এবং খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। এখানে দেখুন বিজানিবিত করিয়াতি বাইতুন, গ্রামের পাশে একটি ঘর আছে। এখানে বিজানিবি মুযফ, আল করিয়াতি মুযফুন ইলাইহি। মুযফ এবং মুযফুন ইলাইহি মিলে খবরুন মুকদ্দামুন। যেহেতু এই অংশটা খবর হয়েছে, তাই এটাকে বলা হবে খবরুন মুকদ্দামুন। আর বাইতুন এটাকে বলা হবে মুবতাদাউন মুআখখারুন। তারপর খবরুন মুকদ্দামুন এবং মুবতাদাউন মুআখখারুন মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। তো ইতিপূর্বে আমরা জেনেছি যে খবর সাধারণত পরে আসে, মুবতাদা আগে আসে। তো যখন ব্যতিক্রম হবে তখন তার নামের ক্ষেত্রেও যুক্ত হবে খবরুন মুকদ্দামুন, খবরকে বলা হবে খবরুন মুকদ্দামুন, আর মুবতাদাকে বলা হবে মুবতাদাউন মুআখখারুন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।